হাই এভরিওয়ান, আপনাদের সকলকে রিয়াস বং কিচেনে স্বাগত। আজকে আমি একটা হেলদি রেসিপি শেয়ার করব। ময়দা ছাড়া বাঁধাকপি দিয়ে শুধুমাত্র 1 চামচ তেলে আপনাদের বানিয়ে দেখাবো এই রেসিপিটা। চলুন শুরু করা যাক। প্রথমে একটা বলে 300 গ্রাম বোনলেস চিকেনকে মিক্সিতে একটু বেটে নিয়েছিলাম, সেটা দেব। 2টো কুচানো পেঁয়াজ, কিছুটা পেঁয়াজ পাতা, 3টে কুচানো কাঁচা লঙ্কা, স্প্রিং অনিয়ন, 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চামচ সয়া সস ভালো করে মিক্স করে নেব। আমি গ্রেট করা আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম, তাই এবার একটু আদা রসুনটা দিয়ে দেব। আবারও ভালো করে মাখিয়ে নেব। 2 মিনিট চাপা দিয়ে এটা রেস্টে রাখবো। 2 মিনিট পর কুচনো বাঁধাকপি, গ্রেট করা গাজর দিয়ে ভালো করে মেখে ফ্রিজে 15 মিনিট রেখে দেবো। আপনারা চাইলে 1 ঘন্টা পরেও ফ্রিজ থেকে বের করে বাঁধাকপির মোমোটা বানাতে পারেন। একটা প্যানে জল দিয়ে তাতে 1 চামচ নুন দিয়ে দেব। জলটা গরম হয়ে আসলে বাঁধাকপি পাতাগুলো দিয়ে চাপা দিয়ে দেব। 2 মিনিট পর বাঁধাকপির পাতাগুলো জল ঝরানোর জন্য একটা চুবড়িতে আমি ঢেলে রাখব। একটা করে বাঁধাকপির পাতা নিয়ে তাতে পাতা অনুযায়ী পুরটা ভরে দিয়ে ফোল্ড করে নেব। আমি যেমন করে মুড়ছি তেমনভাবে ফোল্ড করবেন। আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবে সবকটা বানিয়ে নিয়েছি। এবার একটা স্টিমারে 10 মিনিট স্টিম করব। কাছে স্টিমার নেই, তাই আমি পিঠে ভাপানোর জায়গাতে স্টিম করে নিয়েছি। চাপাটা 10 মিনিট পর খুলে দেখুন কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এবার প্যানে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে বাঁধাকপির মোমোগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন পুরো রান্নাটা 1 চামচ তেলেই হয়ে যাবে। মোমোর সসটা আমি বাড়িতে বানিয়েছি। সসের রেসিপিটা লাগলে কমেন্ট করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। 1 পিঠ হয়ে গেছে, তাই আমি সবকটা উল্টে দেব। এগুলো ভাজতে বেশি সময় লাগে না, কারণ এগুলো অলরেডি সেদ্ধ হয়ে আছে। 2 পিঠ ভাজা হয়ে গেলে উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে সার্ভ করব বাঁধাকপির মোমো। একবার বাড়িতে বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবারই মোমোটা খুব ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে করে দেবেন, তার পাশে বেল আইকনটা ক্লিক করবেন। কোনো নতুন ভিডিও এলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। ধন্যবাদ।